আজ আমি তোমাদের আলাদা করে তবেই ছাড়বো। আমাকে বাঁচাও, নয়তো আমাকে নিয়ে চলে যাবে ওরা। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। মানিক, পৃথ্বীরাজ আপনি যাবেন না, ওনাকে আপনি ছেড়ে দিন। কমলা, তুমি আর পৃথ্বীরাজকে তোমার কাছে আটকে রাখতে পারবে না। ও তোমার থেকে অনেক অনেক দূরে চলে যাবে। কোথায় কোথায় যাবে উনি? সাগর পারে। না, আমার পৃথ্বীরাজ আমাকে ছেড়ে কোথাও যাবে না, আপনি ওনাকে ছেড়ে দিন। বৌঠানের ইচ্ছা মতন আমার মেয়ের সঙ্গে মানিকের বিয়ে হবে। না। শোনো বৌমা, বহু বছর আগে আমি আমার সইকে কথা দিয়েছিলাম যে আমার ছেলে মানকের সাথে সুনীল দাও আমার সইয়ের মেয়ের বিয়ে দেব, আর আমি সেই কথার খেলাপ কিছুতেই করতে পারবো না। তুমি চারো আমার বাচ্চাকে। মা, পৃথ্বীরাজকে আপনি আমার থেকে দূরে সরিয়ে দেবেন না মা। আর কোনো উপায় নেই যে কমলা, সরে যাও তুমি। বাবা, আপনি এটা হতে দেবেন না বাবা। চলো মানিক, চলো সাগর পারে, চলো চলো। পৃথ্বীরাজ, বড় মা, তুমি ওনাদেরকে আটকাও, এরকমটা হতে দিও না। পৃথ্বীরাজকে তুমি আর জীবনেও খুঁজে পাবে নে কমলা। ওই দেখো, সে চলে যাচ্ছে। কি হয়েছে বউ? কি হলো? বাজে কোনো স্বপ্ন দেখেছো নাকি? আপনি আছেন তো পৃথ্বীরাজ? আমাকে ছেড়ে যাননি তো? আরে ধুর খেপি, আমি আবার তোমাকে ছেড়ে কোথায় যাব? কি হলো? বাজে স্বপ্ন দেখেছো? কি দেখেছো? ওরা যে আপনাকে আমার থেকে দূরে নিয়ে চলে যাচ্ছিল পৃথ্বীরাজ। কারা? কার এত বড় সাহস? একবার বলো দেখি আমাকে, নামটা বলো, তারপর আমি মজা দেখেছি। কার এত বড় সাহস? হ্যাঁ, ওই লখাটা না? লখাটা তো? সুনীল খুড়ো। সুনীল খুড়ো? সুনীল খুড়ো কেন গো? ও 14 পুরুষের তাগদ নেই আমাদের দুজনকে আলাদা করার। কেউ আমাদের দুজনকে আলাদা করতেই পারবে না। আপনি সত্যি বলছেন তো পৃথ্বীরাজ? আমি তোমার সাথে থাকতে থাকতে মিথ্যে বলাটাও তো ছেড়ে দিয়েছি বউ। আমার খুব ভয় করছে পৃথ্বীরাজ। আরে ভয় কিসের? আমি তো এখানেই আছি। আপনি যদি না থাকেন? হতেই পারে না। গুরুদেব কি বলেছিলেন মনে নেই? আমরা দুজন রাজ্যটক, স্বয়ং ভগবান আমাদের এক করেছেন। আমাদেরকে আলাদা করবে এমন সাথী কার আছে শুনি? হ্যাঁ, আর কেঁদো না বউ, তুমি কাঁদলে যে আমারও কষ্ট হয়। আপনাকে ছেড়ে যে আমি থাকতে পারবো না পৃথ্বীরাজ। থাকতেও হবে না বউ, পৃথ্বীরাজ সারা জীবন তার কুইন অরেঞ্জের সাথেই থাকবে। আজ বিজয়া দশমী বউ, মা চলে যাচ্ছেন, নিচে যাবে না? জয় মা। বড় গিন্নি, ওই বরণের জিনিসপত্রগুলো নিয়ে এসো, মাকে যাত্রা করানোর সময় হয়ে গেল। হ্যাঁ, আনছি। এই দুর্গা পুজোটা না আস্তে না আস্তে শেষ হয়ে যায়। কেন? আমাদের তো কালী পূজা আছে, লক্ষ্মী পূজা আছে, 12 মাসে 13 পার্বণ। আনন্দের শেষ আছে? না, তা নাই। মা, পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। তোমার কৃপায় এত বড় একটা বিপদ থেকে আমরা রক্ষা পেলাম। তোমার আশীর্বাদের হাত যেন সবসময় আমার পরিবারের উপর থাকে। জয় মা, জয় মা দুর্গা, জয় মা, জয় মা। হ্যাঁ মা, আমার আলমারিতে মায়ের যাত্রার উপর টাকা আছে, নিয়ে এসো দিনে। এক্ষুনি আনছি।
আরে বড় গিন্নি, তোমাদের হলো? তাড়াতাড়ি এসো। হ্যাঁ এই যে হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ। সিঁদুর খেলা হবে না মা? হবে বই কি মণিমা, হবে বই কি। মানিক দাদা তো এখনো এলো না। মানিক দাদা না আসলে তো সিঁদুর খেলায় মজাই হবে না। এই বুধা, যা গিয়ে ওই পাহারাদারদের ডেকে নিয়ে আয়। ওরা তো পালকি আনতে গেছে বাবু। এই তো নিয়েছি ওই গো, এসো রাখো দেখি। আপনাদের এই বাড়িতে এসে কত বিপদ হলো, আপনারা কিছু মনে করবেন না। আমি আমার বাবার হয়ে আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। বুধা, তোর এই যে নিজের মধ্যে সততা, এটা সারা জীবন বাঁচিয়ে রাখবি বাবা। চেষ্টা করবো মা বাবু। বেঁচে থাকো, বড় হও। বড় গিন্নি, মানিক আর বৌমা কোথায়? ওদের ডাকো। আমি ডেকে আনবো? না থাক, আমি ডেকে আনছি। কাবেরী, পুজো শেষ হবে, তার সাথে সাথে মানিক আর কমলার সংসার। পুজো শেষ হয়ে গেল পৃথ্বীরাজ, মা আজই চলে যাবে। হ্যাঁ, আবার সেই পুরনো কাশুনি খেলা শুরু হবে। পুজো আসতে 1 বছর বাকি। মনে হয় না কতগুলো দিন। পুজো আসতে না আসতে দেখো দম করে চলে গেল। এই পুজোর কটা দিন যে কিভাবে কেটে যায় কেউ বুঝতেই পারি না। এই তো মনে হচ্ছে যেন বাবা একটু আগেই মাকে নিয়ে ঘরে ঢুকি, আর এর মধ্যে দশমীও চলে এলো। তোর ভালো লাগে না। তোকে তো শাওন মাইকেল আসতে মানা করেছিলেন। হ্যাঁ আসলে আরে আসতে তো হতোই ওকে আনিমা, আপনি ছোট বেশিকে মেনে নেননি। তো এটা শুনে আমার বউ ওখানে থাকতে পারে বলুন? না না কমলা মা, শাওরি মায়ের কথা অমান্য করতে একদম ঠিক কাজ করিসনি। শোন মা, শোর বাড়িতে যখন না কয়ে এসেছিস তখন আজই এক্ষুনি তোরা এখান থেকে চলে যাবি। কি গো, মা চলে যাচ্ছে বলে কি তোমার মন খারাপ নাকি? আরে আসছে বছর আবার হবে, এই নিয়ে তুমি তো চিন্তা করো না তো। বিজয় দশমীর দিন পৃথ্বীরাজ, মায়ের জন্য মন কেমন করছে। মা বোধহয় এখনো আমার ওপর খুব রাগ করে রয়েছে। হ্যাঁ, না না, ওটা তোমার মনে হয়। রানীর মা রানীর উপর রাগ করে থাকতেই পারে না। হ্যাঁ, সেদিন একটু রেগে গেছিল বলে একটু বকাঝকা করে ফেলেছে, সেই জন্য তোমার মনে হচ্ছে, তাই না? তবে কি আমরা আর কোনোদিনও ফরাসডাঙ্গায় যাব না পৃথ্বীরাজ? যাবো তো, আমাদের তো বিজয়া দশমী করতে পড়াশোনা যেতেই হবে। আচ্ছা, তখন নয় তুমি তোমার মাকে খুব করে আদর করে দিয়েছো, তাহলেই দেখবে আর তোমার মন খারাপ করবে না। কি মন খারাপের কথা হচ্ছে শুনি? এবার চিনছি বড়মা দেখে ফেললো আপনি আমার শাড়ি ঠিক করছেন। ও মা, তাতে কি? না মানে বড় মা দেখে ফেলেছে, তাতে কি হয়েছে শুনি? না বড়মা, এই শোন, আমার বাচ্চা না চুরি ডাকাতি কি চুটি করেনি, সে তার বউয়ের শাড়িটা ঠিক করে দিচ্ছে। জানিস, বের পর পর তোরে বাবা সে আমারও শাড়ি ঠিক করে দিতে। এই কথাটা তোমার বৌমাকে কে বোঝাবে বলো দেখি বড় মা? আজকাল তোর সব কিছুতেই ভয় আর মূর্খ। শ্রীমান পৃথ্বী